আজকের থেকে প্রতিদিন একটা করে ভিডিও নামবে কিপ্টে শাশুড়ির জামাইকে নিয়ে। কিপ্টে শাশুড়ির জামাই আমাকে স্ট্রাইক দিয়েছে। বাবা, কৃষ্ণ ভক্ত লোক, কত বড় মন, বাবারি বাবা। মানে কৃষ্ণ ভক্ত লোক হয়ে যার সদ্য সদ্য বউ পরলোক গমন করেছে, সে এখনই কৃষ্ণ ভক্ত মেয়ে খুঁজে বিয়ে করার চিন্তাধারা রাখছে। কি মন মানসিকতা! একটা সদ্য সদ্য কচি প্রাণ চলে গেছে। এতদিন বউকে বিক্রি করে খেয়েছে, হ্যাঁ, কে ভালো মোটা পয়সা জমিয়ে ফেলেছে। বউয়ের চিকিৎসার পেছনে তো 1 টাকাও খরচা করতে হয়নি। এবার শাশুড়িকে প্রত্যেক দিন লাইভে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে। যার সন্তান মারা গেছে সেই মা এখন শোকে আতুর হয়ে রয়েছে। হ্যাঁ, ওই তো শোকে, মানে কি বলবো, কাতর হয়ে আছে। সেই মাকে রোজ ক্যামেরার সামনে জোর করে গলা চেপে ভিডিওতে দেখানো হচ্ছে। জোর করে, মানে শাশুড়ি মাকে জোর করে সামনে বসিয়ে, ভিডিওর সামনে বসিয়ে ভিউজ কামানো হচ্ছে। হ্যাঁ, মনিটাইজেশন অন করে লাইভ করা হচ্ছে। তো বলি, এই যে কিপ্টে শাশুড়ির জামাই ছোট লোক, হ্যাঁ, এই যে বউ যতদিন বেঁচে ছিল বাবা মা তো জায়গা দেয়নি, আজকে হঠাৎ হ্যাঁ বউয়ের মাকে কেন জায়গা দিল জানতে পারি কি একটু? আসলে কি, এই মা, এই ছেলে, এই বাবা হলো একেবারে ধুরন্ধর চালাক। কেননা শাশুড়ি যদি চলে যায়, হাতছাড়া হয়ে যায়, তাহলে ভিডিও করবে কি করে? কেননা অলরেডি লাইভে বসে বলেছে যে খুব শীঘ্রই তারা ভিডিও নিয়ে আসছে, খুব শীঘ্রই নিয়ে আসছে। সঙ্গে কাকে নিয়ে আসছে? বইয়ের মতো কাউকে নিয়ে আসছে, তাই না? বইয়ের মতো, যে এদের অভিনয় করে দেবে। যার সদ্য বউ মারা গেছে, সে এখনই বিয়ের চিন্তা করে। যার এখনো শ্রাদ্ধ শান্তিই হয়নি, সে এখনো বিয়ের চিন্তা করে। ছি, গলায় তুলসীর মালা পরে লোকের ক্ষতি করার চিন্তাধারা যে মানুষ রাখে, তার সঙ্গে শ্রীকৃষ্ণ এর থেকে ভালো আর কি করবে, তাই না? এর থেকে ভালো আর কি করবে? এখন মাথায় বুদ্ধি কষছে কি করে শাশুড়িকে ভাঙিয়ে খাওয়া যায়। হ্যাঁ, ওই জন্য তো বউ থাকতে বাবা মা জায়গা দেয়নি, কিন্তু শাশুড়িকে জায়গা দিয়েছে। কারণ এখন বাবা মা তো জানে, মানে শাশুড়ি ভাঙাবে আর খাবে, আর বউ ছেলে আবার কৃষ্ণ ভক্ত একটা নতুন বউ নিয়ে বাড়ি আসবে। আহা গো! হ্যাঁ, পৃথিবীতে নিজের ছেলের বউ শ্বশুর শাশুড়িকে দেখে না, আর এই জামাই, কিপ্টে শাশুড়ির জামাই দ্বিতীয়বার বিয়ে করবে, তাকে না তার শাশুড়িকে আবার দেখবে। ভাবা যায়? কি মনুষ্যত্ব! আহা গো, কি মনুষ্যত্ব! তা বলি, এই যে এত ধরাধামের গল্প, এত গোলকধামের গল্প, হ্যাঁ, আসল গল্প তো বললেই না যে বউটা কি করে চলে গেল, কি চিকিৎসা বউয়ের করেছিলে। আসল গল্প তো করলে না। যার নাকি এখন বাড়িতে কি বলবো, একটা সদ্য কচি প্রাণ চলে গেছে, সেখানে তাদের মন মানসিকতাই অন্যরকম থাকবে। আর এই কিপ্টে জামাইয়ের মন মানসিকতা কেমন? সবাইকে স্ট্রাইক মেরে চ্যানেল বসিয়ে দেয়া, চ্যানেল নষ্ট করে দেয়া। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, বুঝতে পেরেছ? আজকে তুমি অনেক মনে হয় পাপ করেছিলে, আজ তোমার পাপেই তোমার ঘরণী চলে গেছে। বলতে বাধ্য হচ্ছি, কেন যে ছেলেটা মন মানসিকতা এত ছোট, তার সঙ্গে শ্রীকৃষ্ণ কখনো ভালো করবে না। আর গলায় তুলসীর মালা পড়লেই হয় না। হ্যাঁ, ভগবত গীতার কথা বললে হয় না, গীতার ভেতরে যা আছে তার নিয়ম পালন করতে হয়, বুঝতে পেরেছ? ওয়াইটির মার্কেটে তোমাদের ভিডিও ক্লিপ ছেড়ে লোকে ভিউজ পাচ্ছে, সহ্য হচ্ছিল না, জ্বালা উঠে গেছিলো না? তোমাদের ভিডিও, তোমাদের ভাইরাল মুখ বিক্রি করে লোকে ভিউজ পাচ্ছে, তাতে তোমাদের হচ্ছিল না। ওই জন্য কী করলে? সবাইকে স্ট্রাইক মেরে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে। যারা নেগেটিভ ভিডিও করে তাদের দিতে, যারা পজিটিভ করে তাদের কেন দিয়েছো? হ্যাঁ, লজ্জা করে না? আবার রোজ প্রত্যেক দিন শাশুড়িকে জোর করে ঘাড় এরকম করে নিয়ে শাশুড়িকে সামনে বসিয়ে লাইভ করছে। আবার ভিউয়ার্সদের বলছে যে খুব শীঘ্রই আমরা আসছি। আরে মানুষটা মারা গেছে, এখন 1 মাসও পূর্ণ হয়নি, 15 দিনও পূর্ণ হয়নি। এরা ভিডিও করার চিন্তাধারা নিচ্ছে। মানুষ মরে যাচ্ছে না তোমাদের ভিডিও দেখার জন্য? মরে যাচ্ছে। কি এমন একেবারে ভিডিও করো, সমস্যা ভিডিও করো যে লোকে দেখে কিছু শিখবে? হ্যাঁ, আলতু ফালতু ট্যালেন্ট দেখাও, আলতু ফালতু কমেডিয়ান করো। লোকে মরে যাচ্ছে, ভিউয়ার্সরা মরে যাচ্ছে, ওই জন্য সদ্য প্রাণটা গেছে, সেইটা নিয়ে চিন্তা নেই। হ্যাঁ, ভিডিও নিয়ে আসার জন্য ব্যস্ত। ভিউয়ার্সদের বলছে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি, শাশুড়িকে ভাঙিয়ে খাবো বলে। সঙ্গে একটা মেয়ে দরকার, হ্যাঁ, মেয়েটাকে তাদের বউ বানাবে বলে, তার বউ বানিয়ে অভিনয় করাবে বলে, তাই নাকি? প্রত্যেক দিন শুনতে হবে এরকম, প্রত্যেকটা কথার উত্তর দিতে হবে যে এতদিন কেন বউকে মেনে নেওয়া হয়নি, এতদিন কেন আলপনাকে মেনে নেওয়া হয়নি তার শ্বশুরবাড়িতে, এখন ওর মা গেল কী করে? আর এই আলপনার মাকেও বলি, আপনার লজ্জা করে না? যেখানে আপনার মেয়ে জায়গা পায়নি, সেখানে আপনি কী করে ধেই করে চলে গেলেন ওই বাড়িতে?
আমি হলে তো হারগিজ যেতাম না, আমি হলে হারগিজ যেখানে আমার মেয়ের জায়গা হয়নি সেখানে আমি হারগিজ পা রাখতাম না সেই ভিটেতে। ছি 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 ছি, বোকা শাশুড়ি পেয়ে একেবারে মাথা মুড়িয়ে খাওয়ার চিন্তাধারা, বোকা শাশুড়ি পেয়ে মাথা মুড়িয়ে খাওয়ার চিন্তাধারা, একদম ধুরন্ধর বদমাইশ শয়তান ছেলে এইটা, শয়তান ছেলে। স্টেপ নেবা নাও, স্টেপ মানুষ কখন নেয়? কোনো ক্রাইম করলে। সত্যি কথা বললে বলার জন্য কোনো স্টেপে ঘন্টা হবে, ঘন্টা হবে। করে দেখাও, করে দেখাও। বিয়ে তোমাকে দেবো, কৃষ্ণভক্ত মেয়ের সঙ্গে ভালো করে তোমাকে বিয়ে করাবো, দাঁড়াও। এখনই বিয়ের চিন্তা, বউ মরে 1 মাসও যায়নি, এখনই ভিডিও করার চিন্তা, ভিডিও নিয়ে আসার চিন্তা। অসভ্য ছেলে কোথাকার, এতদিন ঘর জামাই থেকেছে, বউ শাশুড়ির পয়সায় খেয়েছে, তাতেও লজ্জা নেই, তাতেও মান সম্মান যাচ্ছে না, আবার শাশুড়িকে নিয়ে আবার নতুন করে ভিডিও করার চিন্তাধারা রাখছে। ভিউয়ার্সরা মরে যাচ্ছে না তোদের ভিডিও দেখার জন্য, অসভ্য ছেলে কোথাকারে। স্ট্রাইক দেওয়া বের করছি, দাঁড়া।